আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব। তা আমাদের টপিকসটি হচ্ছে নাউন ফ্রেজ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নাউন ফ্রেজ কি, নাউন ফ্রেজের উপাদান এবং নাউন ফ্রেজের স্ট্রাকচার এবং কীভাবে এই সেন্টেন্স থেকে নাউন ফ্রেজ আইডেন্টিফাই করতে হয় সেই সব নিয়ে আজ ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমাদের জেনে নিতে হবে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে একটি শব্দ সমষ্টি যেটি সেন্টেন্সের মধ্যে একটি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভিং নো ফাইনাইট ভার্ব and a subject and used in a sentence as a parts of speech. তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন জানতে হবে যে নাউন ফ্রেজ কি। নাউন ফ্রেজ a group of words that act as a noun in a sentence. নাউন ফ্রেজ হচ্ছে একটি শব্দ সমষ্টি যেটি সেন্টেন্সে নাউনের কাজ করে। তো আমরা আবার ডেফিনিশনটা দেখে নিই। Definition: a group of words that act as a noun in a sentence is called a noun phrase. অর্থাৎ একটি শব্দ সমষ্টি যেটি নাউনের মধ্যে, যেটি সেন্টেন্সের মধ্যে একটি নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি উদাহরণ দেখছি আমাদের বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। টু আন্ডারস্ট্যান্ড পিপল ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ চেনা বড় কঠিন। I enjoy walking by the river side. আমি নদীর ধারে হেঁটে আনন্দ পাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে টু আন্ডারস্ট্যান্ড পিপল এই শব্দগুচ্ছের নিচে আন্ডারলাইন করে দিলাম। এখানে আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই আন্ডারলাইন দেখে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এটি কোন ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী, আন্ডারলাইন বেশ একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সেন্টেন্সে একই শব্দগুচ্ছ বিভিন্ন প্লেসে বসলে তাদের কি ফ্রেজ ডিফারেন্স হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, টু আন্ডারস্ট্যান্ড ইজ এ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু আন্ডারস্ট্যান্ড পিপল, টু প্রিপজিশন, আন্ডারস্ট্যান্ড ভার্ব এবং পিপল নাউন। তো এখন আমরা এই যে ভার্ব আন্ডারস্ট্যান্ড এর পূর্বে আমাদের টু বসছে, এখন কি ইনফিনিটিভ হয়ে গিয়েছে। ইনফিনিটিভ হয়ে গেলে সেটি আর ভার্ব থাকে না, সেটি নাউনের কাজ করে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি পিপল এবং এই যে শব্দ সমষ্টি, এই শব্দ সমষ্টি একটি অর্থের ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কোথায় ব্যবহৃত হচ্ছে? আমাদের ফাইনাইট ভার্বের পূর্বে। ইজ আমাদের ফাইনাইট ভার্ব, এর পূর্বে আমাদের বসেছে। তাহলে আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটি সাবজেক্ট হিসেবে বসেছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। কারণ আমরা জানি নাউনের কাজ কি? নাউনের কাজ সাবজেক্ট হিসেবে বসা বা সাবজেক্টের কাজ সমাধান করা। তো প্রিয় শিক্ষার্থী, নাউনের আরো বেশ কয়েকটি প্লেস রয়েছে যেখানে নাউন বসে এবং যা নাউনের কাজ রয়েছে সেটি আমরা পরে ডিসকাস করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াকিং বাই দ্য রিভার সাইড, ওয়াকিং জেরান্ড এবং বাই প্রিপজিশন এবং রিভার সাইড এখানে অ্যাডভার্ব, কিন্তু আমাদের সবগুলো মিলে আমাদের কি হচ্ছে? বাই ওয়াকিং বাই দ্য রিভার সাইড, অর্থাৎ একটি অর্থের ইউনিট হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং কোথায় বসছে? এখানে আমাদের এনজয় ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটি একটি নাউন ফ্রেজ, কারণ নাউন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে, অবজেক্টের স্থানে বসে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বুঝতে পারলাম কি যে নাউন ফ্রেজ কি। এখানে আরেকটি কথা না বললেই নয়, একটি শব্দ আমাদের কখনো কি ফ্রেজ হবে না। ফ্রেজ হতে গেলে কমপক্ষে দুটি শব্দ লাগবে বা তার অধিক, মানে দুই অথবা দুইয়ের অধিক। তো প্রিয় শিক্ষার্থী, আই এনজয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, ওয়াকিং বাই দ্য রিভার সাইড। এখানে আমরা যদি এই সেন্টেন্সটা আমরা বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, আমরা বেশ কয়েকটি এলিমেন্ট এখানে আমরা পাবো যা নিয়ে আমাদের নাউন ফ্রেজটি কি গঠিত হচ্ছে। ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এখানে বাই প্রিপজিশন এবং দ্য ডিটারমিনার অথবা আর্টিকেল ওয়াকিং জেরান্ড। আচ্ছা,
এই যে আমরা এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, এখন এই এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন দেখতে যাচ্ছি আর এই নাউন ফ্রেজের কম্পোনেন্ট বা এলিমেন্ট উপাদানসমূহ আমরা দেখি। প্রথমেই আমাদের নাউন ফ্রেজটি গঠিত হয়ে থাকে মূলত মডিফায়ার্স নিয়ে। এর মেইন এলিমেন্ট অথবা কম্পোনেন্ট কি আমাদের মডিফায়ার্স। তা আমরা জানি তো শিক্ষার্থী মডিফায়ার্স আমাদের মাত্র দুই প্রকার, অর্থাৎ নাউনের পূর্বে বসলে প্রি মডিফায়ার এবং পরে বসলে পোস্ট মডিফায়ার। তো এখন আমরা দেখব কি কি ওয়ার্ড বা কোন কোন বিষয় আমাদের কি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রি মডিফায়ার্স আমি একটি চার্ট লিখে রেখে দিয়েছি। ডিটারমিনার আর্টিকেল এ এন দা, এখানে আমরা একটা দা একটা আমাদের ডিটারমিনার রয়েছে আর্টিকেল। আচ্ছা, এরপরে ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ, নিউমারালস অথবা নাম্বার আবার দুই প্রকার, কার্ডিনাল এবং অর্ডিনাল, 1 2 3 4 5 6, পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ প্রোনাউন, মাই, হিজ, আওয়ার, আওয়ার্স, ইউরস। এই যে আমাদের পসেসিভগুলো এগুলি সাধারণত ডিটারমিনার হিসেবে বসে। এরপরে কোয়ান্টিফায়ার্স, সাম, লিটল, মাস, মোর, ইটিসি। ইন্টেন্সিফায়ার, ভেরি, ভেরি টু, এক্সট্রিমলি, রিয়েলি, এগুলো নাউনের অর্থকে আরো বেশি ক্লিয়ার করে দেয়। এরপর আছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখন আমরা পোস্ট মডিফায়ার্স হিসেবে যে সকল মডিফায়ার্স ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ, সেগুলো একটি চার্ট লিখে রেখেছি। প্রিপজিশনাল ফ্রেজ। এখন প্রিপজিশনাল ফ্রেজটি কি? যে ফ্রেজটি শুরু হয় প্রিপজিশন দিয়ে এবং শেষ হয় প্রিপজিশন দিয়ে, অথবা প্রিপজিশনের পরে একটি অবজেক্ট থাকে নাউন হিসাবে, সেটি আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী আমরা ডিসকাস করব একটু পরে। ইনফিনিটিভস, ইনফিনিটিভ সাধারণত ভার্বের পূর্বে বসে উদ্দেশ্য বোঝাবে। এবং পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। রিলেটিভ ক্লজ এন্ড দ্যাট ক্লজ, রিলেটিভ ক্লজ এন্ড দ্যাট ক্লজ প্রায় সেম। অর্থাৎ এই যে রিলেটিভ ক্লজ, এই ক্লজের মধ্যে কয়েকটা কনজাংশন থাকে, যেমন দ্যাট, হুইচ, হো ইত্যাদি, এইগুলি আমাদের ক্লজের মধ্যে থাকে। এবং আছে অ্যাপোজিটিভ কি? দুটি নাউন পাশাপাশি বসে একটি নাউন আরেকটি নাউনকে কি করে নির্দেশ করে এবং মডিফাই করে, অর্থাৎ ওই পূর্বের নাউনটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়, সেটি আমাদের অ্যাপোজিটিভ। তো প্রিয় শিক্ষার্থী আমরা একটি এক্সাম্পল দেখি, আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। আই লাইক দ্য বুক দ্যাট হি বট। এখানে প্রিয় শিক্ষার্থী আমি এখানে আন্ডারলাইন করে দিলাম। আমাদের একটু পূর্বের কথা ছিল যে ফ্রেজ কোথায় কোথায় বসে তা একটু পরে আলোচনা করব। দ্য বুক দ্যাট হি বট, আমি আই লাইক দ্য বুক দ্যাট হি বট। এখানে লাইক ফাইনাইট ভার্ব, এর অবজেক্ট হিসাবে আমাদের কতগুলো শব্দ দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি শব্দগুচ্ছ দেখতে পাচ্ছি। দ্য ডিটারমিনার আর্টিকেল, বুক নাউন, দ্যাট আমাদের রিলেটিভ ক্লজ, এবং আবার আসছে প্রোনাউন এবং বট। এখন প্রশ্ন হলো হি বট, এটি আমাদের যে ক্লজ, এটা আমরা বুঝতে পারবো কিভাবে বা বুঝতে পেরেছি কিভাবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের বট নিঃসন্দেহে একটি ফাইনাইট ভার্ব এবং হি একটি সাবজেক্ট, কারণ হি, সি এবং আই, উই এগুলো সাবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ ক্লজ একটা শব্দ সমষ্টি, কিন্তু সেখানে আমাদের সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। সেই কন্ডিশন অনুসারে কি হি সাবজেক্ট এবং বট ফাইনাইট ভার্ব। তো এটি একটি ক্লজ। এখন আমাদের এই পুরো বাক্য সমষ্টি, পুরো শব্দ সমষ্টি, বাক্য সমষ্টি নয় সরি, শব্দ সমষ্টি আমাদের এখানে ফ্রেজ হিসেবে কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থী এটি কিসে কাজ করছে? দ্য বুক দ্যাট হি বট, আমি সেই বইটি পছন্দ করি যেটি সে ক্রয় করেছিল, একটি অর্থের ইউনিট হিসেবে বসেছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাভ ইজ এ বিউটিফুল ফিলিংস। প্রিয় শিক্ষার্থী এই যে এখানে আমি আন্ডারলাইন করে দিলাম এই বিউটিফুল ফিলিংস, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ডিটারমিনার, আর্টিকেল এবং বিউটিফুল অ্যাডজেক্টিভ এবং ফিলিংস নাউন।
তো এই যে কয়েকটা শব্দ, কয়েকটা ওয়ার্ড মিলে আমাদের একটি অর্থের ইউনিট হিসাবে বসছে, অর্থাৎ এই ইউনিট অফ কি ওয়ার্ড। তো এটা কি আমাদের কি এবং কোথায় বসছে? অবজেক্ট হিসাবে বসছে। কিসের অবজেক্ট হিসাবে বসছে? ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে বসছে। না, তার মানে অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, একটু পরে আমরা আলোচনা করব। তো এটা কি হিসাবে বসছে? কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট হিসাবে বসছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন কমপ্লিমেন্ট কি? যে শব্দ সমষ্টি বা ওয়ার্ড নাউন সম্পর্কে অতিরিক্ত নাউন সম্পর্কে তথ্য দিয়ে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, এ বিউটিফুল ফিলিংস, এই লাভ সম্পর্কে দিয়ে থাকে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। অর্থাৎ যে ওয়ার্ড বা ওয়ার্ডস, যে ওয়ার্ড অথবা ওয়ার্ডস এই নাউন সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে, তা হলো আমাদেরকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে নিচে আরেকটি সেন্টেন্স আমি লিখে রেখেছি, ফাহাদ মাই বেস্ট ফ্রেন্ড অলওয়েজ হেল্প মি। এখানে আমরা একটু আগেই বলেছি ফাহাদ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে প্রিয় শিক্ষার্থী পাশাপাশি দুটি নাউন বসেছে এবং এই যে প্রথম সাবজেক্ট ফাহাদ, এর সম্পর্কে আমি একটা ইনফরমেশন দিলাম, মাই বেস্ট ফ্রেন্ড। এই যে বেস্ট ফ্রেন্ড নাউন, এই নাউনটি আমাদের প্রথম কি ফাহাদ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। কে ফাহাদ? ফাহাদ মাই বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ দুইটি নাউন যদি পাশাপাশি বসে, দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউনকে কি করে মডিফাই করে, অর্থাৎ তার প্রথম নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে এই দ্বিতীয় নাউনটি হবে প্রথম নাউনের অ্যাপোজিটিভ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখব যে আমাদের এই নাউন ফ্রেজ এর কাজ কি। তো নাউন ফ্রেজের কাজ কি আমরা দেখব। আমি আরেকবার প্রিয় শিক্ষার্থী বলছি যে আমাদের এই নাউন ফ্রেজের গঠন উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের মডিফায়ার। তো আমরা এখন দেখে নিই নাউন ফ্রেজ এর কি ফাংশনটি কি। প্রিয় শিক্ষার্থী, আমাদের নাউন ফ্রেজ এর কাজ বা ফাংশন, নাউন ফ্রেজ এর কাজ বা ফাংশন মোট আমাদের পাঁচটি। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রিপজিশন, অ্যাপোজিটিভ, এই কয়টি কাজ আমাদের কি নাউন ফ্রেজ। আচ্ছা, এ লিটল বয় ওয়াজ ক্রাইং। প্রিয় শিক্ষার্থী, এখানে এ আমাদের সেই যে পূর্বে আমরা আলোচনা করেছি যে ফ্রেজের কম্পোনেন্ট অথবা উপাদান এলিমেন্ট, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ আর্টিকেল, এরপরে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, এরপর আমাদের নাউন। এখানে আমাদের কি এ লিটল বেবি, এই তিনটি শব্দ একত্রিত হয়ে একটি অর্থের ইউনিট প্রকাশ করছে, অর্থাৎ ছোট্ট বেবি। আর কি করতেছিল? ওয়াজ ক্রাইং। এখানে এই যে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, তার পূর্বে বসেছে, অতএব এটি সাবজেক্টের কাজ করেছে। তাহলে নাউন ফ্রেজের কাজ প্রথমত কি পেলাম? সাবজেক্ট এর কাজ করা। এরপরে দ্বিতীয় সেন্টেন্স কি? দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। দ্য আবার সেই আর্টিকেল, এরপরে আসছে কি আমাদের রিডিং পার্টিসিপল এবং আসছে অফ প্রিপজিশন এবং নিউজ পেপার। আমাদের নিউজ পেপার কি আমাদের নাউন। এই সবগুলো শব্দ মিলে একত্রিত হয়ে দ্য রিডিং অফ নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ পড়া অর্থের একটি ইউনিট হিসাবে বসছে। কোথায় বসছে? সেই ফাইনাইট ভার্বের পূর্বে। অতএব এটি একটি কি নাউন ফ্রেজ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নাউন ফ্রেজের কাজ সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, অর্থাৎ সাবজেক্টের কাজ করা। এরপরে আমরা পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? যে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ মেনি গুড কলিগ, আমার অনেকগুলো ভালো সহকর্মী রয়েছেন। তো এখানে মেনি সেই কোয়ান্টিফায়ার, আমরা পূর্বে যে শর্তগুলো দিয়েছিলাম যেগুলো আমাদের নাউন ফ্রেজ গঠন করতে লাগবে, মেনি কোয়ান্টিফায়ার, গুড অ্যাডজেক্টিভ এবং কলিগ।
আমাদের কি আছে নাউন। তো এখানে একটি কথা না বললেই নয়, নাউন ফ্রেজের হেড ওয়ার্ড যেটি থাকবে সেটি থাকবে অবশ্যই নাউন, এবং এই নাউনের সাথে প্রতিবেশী হিসেবে আমাদের সেই মডিফায়ার্সগুলি বসে তারপরে একটা অর্থের ইউনিট প্রকাশ করবে। তো মেনি গুড কলিগস, অনেকগুলো সহকর্মী। তো এখানে আমাদের এই যে ভার্ব, ফাইনাইট ভার্ব, এর অবজেক্টের স্থানে বসেছে আমাদের এই ফ্রেজটি, নাউন ফ্রেজটি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নাউন ফ্রেজের কাজ হচ্ছে সেন্টেন্সে অবজেক্টের কাজ করা বা অবজেক্ট স্থানে বসা। আচ্ছা, কমপ্লিমেন্ট, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এখানে আমি যদি বলতাম লাইফ ইজ, হোয়াট ইজ লাইফ, লাইফ কি, এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ হতো না। যখন আমি লিখেছি নট এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা নয়, তখন এই যে পুষ্পসজ্জা, এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এখানে লাইফ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, অথবা একটা কমপ্লিমেন্ট। এইটা এই সেন্টেন্সের অর্থকে প্রকাশ করার জন্য আমাদের কি অবজেক্ট এর অর্থকে প্রকাশ করার জন্য এই শব্দগুলো ইনফরমেশন দিচ্ছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। পরবর্তী সেন্টেন্সে এখানে আমি আবার বলতেছি নট এ বেড অফ রোজেস। এই যে ফ্রেজটি, এই ফ্রেজটি আমাদের লাইফ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। লাইফ এখানে সাবজেক্ট, অতএব এটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে ইট সিমস টু হিম, প্রিয় সিমস টু হিম, এখানে হিম একটি অবজেক্ট আমাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের এই যে হিম একটি অবজেক্ট, পার্সোনাল একটি অবজেক্ট রয়েছে। এরপরে একটি ফ্রেজ বসছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়লো, অপ্রত্যাশিত বিপদ। এই বোল্ট আমাদের এ অ্যাডজেক্টিভ, এ ডিটারমিনার, বোল্ট আমাদের কি নাউন, ফ্রম প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, এবং ব্লো আবার নাউন। এই শব্দগুলো মিলে আমাদের একটি অর্থের ইউনিট হিসেবে বসছে, এবং সেইটি অর্থের ইউনিট প্রকাশ করছে, সেইটি আবার কোথায় বসছে, সেই আমাদের পার্সোনাল অবজেক্টের পরে। অর্থাৎ এইটি এই বোল্ট ফ্রম দ্য ব্লু কাকে নির্দেশ করছে, তাকে নির্দেশ করছে, অর্থাৎ এই তার সম্পর্কে এই বোল্ট ফ্রম দ্য ব্লু আমাদের ইনফরমেশন দিচ্ছে। অতএব এটি একটি কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই অবজেক্টের অর্থ প্রকাশ করার জন্য এই বোল্ট ফ্রম দ্য ব্লু এই শব্দগুচ্ছটি ব্যবহার করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখলাম কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ কমপ্লিমেন্ট দুভাবে হতে পারে। কমপ্লিমেন্টের আরো প্রকার রয়েছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব, অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপর আসছে আমাদের প্রিপজিশন এর অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে হি ইজ প্রাউড অফ। প্রিয় শিক্ষার্থী, এখানে অফের পরে কোনো নাউন থাকলে অথবা প্রোনাউন থাকলে সেটি আমাদের অবজেক্ট হিসেবে গণ্য হয়। তো এখানে হিজ আমাদের কি ডিটারমিনার, অর্থাৎ পসেসিভ প্রোনাউন, এবং মিন নাউন, এন্ড কনজাংশন এবং মানি নাউন, এই সবগুলো ওয়ার্ড মিলে একটি অর্থের ইউনিট হিসেবে প্রকাশ করছে, অর্থাৎ অর্থের একটি ইউনিট প্রকাশ করছে। হিজ মিন অ্যান্ড মানি, মিন অ্যান্ড মানি তার ধন সম্পদ, মানে টাকা, আর মিন মানুষ। তাহলে হি ইজ প্রাউড অফ, তিনি গর্বিত, অফ হিজ মিন অ্যান্ড মানি, তার ধন সম্পদ নিয়ে বা লোকজন অথবা ধন সম্পদ বা টাকা পয়সা নিয়ে সে গর্বিত। তাহলে আমাদের অফের পরে আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে, সেটি আমরা কি হবে, অর্থাৎ অবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে এখানে সে আমাদের এই যে ফ্রেজটি কিসের কাজ করছে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। এরপরে এবং কোথায় করছে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে করছে। অ্যাপোজিটিভ, ফাহাদ মাই বেস্ট ফ্রেন্ড, একটু আগে উল্লেখ করেছি। অলওয়েজ হেল্প মি, মিস্টার রহিম আওয়ার ক্লাস টিচার টিচার্স ইংলিশ ওয়েল। তো এই যে মিস্টার রহিম এবং আওয়ার ক্লাস টিচার, এই যে ফ্রেজ গুচ্ছটি আমাদের কি করতেছে, এর সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ এই সাবজেক্টটা কি, আমি যদি বলতাম মিস্টার রহিম, তাহলে এখানে প্রশ্ন আসতে পারতো রহিম কে বা কি করেন। তাহলে আমাদের এই যে আওয়ার ক্লাস টিচার, এটা এই শব্দগুচ্ছটি পরিষ্কার ধারণা দিয়ে দিল, দিয়ে দিচ্ছে যে রহিম হচ্ছেন আমাদের ক্লাস টিচার। আচ্ছা, এই যে রহিম সম্পর্কে আওয়ার ক্লাস টিচার যে একটি ধারণা, আইডিয়া বা ইনফরমেশন দিচ্ছে, এইটি হলো এই রহিমের অ্যাপোজিটিভ, টিচ আস ইংলিশ ওয়েল। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, আমাদের নাউন ফ্রেজের কাজ মাত্র 5টি, এবং এই 5টি স্থানে আমরা নাউন ফ্রেজকে পাবো। এই 5টি স্থানে নাউন ফ্রেজ সাধারণত বসে থাকে, অর্থাৎ কাজও তার 5টি এবং তার স্থানও তার 5টি। যেমন সাবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে,
এবং কাজ করবে এবং কি অবজেক্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে এবং বলবে। একই সাথে বসা এবং কাজ করা একই সাথে হবে। কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে এবং বসবে। এরপর কি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে এবং বসবে এবং অ্যাপোজিটিভ হিসেবে বসবে এবং কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা না বললেই নয়, অ্যাপোজিটিভ অনেক সময় নাউনের পূর্বেও বসতে পারে। তো এখন আমরা ফাংশন দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে এই নাউন ফ্রেজগুলো আমরা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখে নিব কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা এখন দেখে নিব বা শিখে নিব কিভাবে একটি সেন্টেন্স থেকে আমাদের নাউন ফ্রেজটি আইডেন্টিফাই করতে হয় বা করা যায়। হাউ ক্যান উই আইডেন্টিফাই এ নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ আমরা কিভাবে সেন্টেন্স থেকে আমরা পৃথক করব বা আইডেন্টিফাই করতে পারবো। আমাদের নাউন ফ্রেজটি সেন্টেন্স থেকে বা যে কোনো সেন্টেন্স থেকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই বা করতে যাই, তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। এট ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে নাউন, কারণ সেন্টেন্সের মধ্যে যে হেড ওয়ার্ড নাউনটি থাকবে সেটি সর্বপ্রথম আমাদের বিবেচনায় আনতে হবে, অর্থাৎ নাউনটি আমাদের চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন আসা যাক, নাউন কয়টি জিনিস হতে পারে? নাউন হতে পারে, পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে এবং আইডি হতে পারে। 4টি জিনিস আমাদের বা কি হতে পারে? নাউন হতে পারে। আচ্ছা, আবার বলতেছি, নাউন পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে এবং আইডিয়া হতে পারে। এরপরে আসছে আমাদের চেক দ্য মডিফায়ার্স, অর্থাৎ এই নাউনের আশেপাশে, সামনে এবং পিছনে প্রতিবেশী হিসাবে কোনো মডিফায়ার্স আছে কিনা, যে মডিফায়ার্সগুলো আমরা লিস্টে দিয়েছিলাম। আবার বলতেছি, এই যে আমরা নাউনটা আইডেন্টিফাই করলাম, তারপরে সেই নাউনের আশেপাশে, সামনে, পিছনে আমাদের সেই মডিফায়ার্সগুলো আছে কিনা। এরপরে আমাদের কি করতে হবে? কনসিডার দ্য এন্টায়ার গ্রুপস, এই যে প্রতিবেশী নিয়ে নাউনটি কি অর্থ প্রকাশ করছে এবং এই নাউনটি কোন জায়গায় বসছে সেটা আমরা দেখব। তো এখন সর্বশেষ যে কাজটি করতে হবে, এভালুয়েট ফাংশন এন্ড প্লেস। এই যে নাউনটিকে আমরা আইডেন্টিফাই করলাম, তারপর আমরা কি করলাম? দেখলাম নাউনের সামনে পিছনে মডিফায়ার্স রয়েছে। তো এখন এই সমগ্র ফ্রেজটিকে, শব্দগুচ্ছটিকে আমরা বিবেচনায় আনবো, যেটি কোন স্থানে আছে এবং কিসের কাজ করতেছে। তো কি ইভালুয়েট ফাংশন এন্ড প্লেস। প্রিয় শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই শব্দ সমষ্টি কিসের কাজ করতেছে এবং তার স্থানটি কোথায় রয়েছে, সেই স্থানগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব। তো আমি কয়েকটি উদাহরণ এখানে লিখে রেখেছি। স্টুডেন্টস অফ ইংলিশ কেম টু মি। প্রিয় শিক্ষার্থী, এখানে পূর্বে আমি বলেছিলাম নাউন ফ্রেজের কাজ প্রিপজিশনের অবজেক্ট হিসাবে বসবে এবং কাজ করবে। তো অফ প্রিপজিশন, এরপরে আমাদের নাউন রয়েছে, তাহলে এটা কি? অফের নাউন। তাহলে কি এই যে অফ ইংলিশ, এই অফ ইংলিশ কি? এটা আমাদের নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজ হয়ে গেল, এই যে নাউন ফ্রেজ এবং এই স্টুডেন্টস অফ ইংলিশ, এই শব্দগুচ্ছ মিলে একটি অর্থের ইউনিট প্রকাশ করছে, অর্থাৎ ইংলিশ বিভাগের ছাত্রছাত্রীরা। এখন কেম টু মি, এখানে আমরা কেম ট্রানজিটিভ ভার্ব, এই যে নাউন ফ্রেজ, এইটা নাউন ফ্রেজ নাউনে কাজ করতেছে এবং কোথায় বসছে? এটা ভার্বের পূর্বে বসছে। দ্যাট মিন্স সাবজেক্টের স্থানে বসেছে, অর্থাৎ এর পজিশনটা হচ্ছে সাবজেক্টের স্থানে, অতএব এটি নাউন ফ্রেজ। কারণ আমরা জানি নাউনের কাজ কি? সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ কোন জায়গায় বসে এবং কি কাজ করে আমরা পূর্বে দেখেছি। তো হি লাইকস টু প্লে। প্রিয় শিক্ষার্থী, লাইক এখানে কি? ভার্ব। এই যে টু প্লে, টু, এখানে আমাদের সেই নাউন ফ্রেজ গঠনের যে উপাদান প্রিপজিশন এখানে রয়েছে এবং ভার্বের পূর্বে টু বসেছে, টু প্লে। এখন এই টু প্লে এই মিলে আমাদের কি হয়েছে? একটি ফ্রেজ হচ্ছে। এই ফ্রেজটি কি হচ্ছে? নাউন ফ্রেজ হচ্ছে, কারণ ভার্বের পূর্বে যদি টু বসে তাহলে নন ফাইনাইট ভার্ব হয় এবং ইনফিনিটিভ হয়, সেটি আমাদের কি হয়? নাউনের অর্থ প্রকাশ করে এবং নাউন ফ্রেজ হয়। তো এটা আমাদের বসেছে কোথায়?
অবজেক্ট হিসেবে বসেছে। তো এটি একটি নাউন ফ্রেজ। কারণ কিভাবে বুঝতে পারলাম, এই যে টু প্লে এটি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্বের অবজেক্ট হিসেবে সরাসরি অবজেক্ট হিসেবে কাজ করেছে, অতএব এটি আমাদের কি নাউন ফ্রেজ। এরপর আমরা দেখতে পাচ্ছি দিস প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে, অর্থাৎ একটি বড় বা লার্জার গ্রুপ। ফর আমাদের প্রিপজিশন রয়েছে, ঠিক প্রিপজিশনের পরে আমাদের কি আছে, আমাদের ডিটারমিনার আর্টিকেল রয়েছে, এরপরে বেস্ট অ্যাডজেক্টিভ রয়েছে, এরপরে নাউন রয়েছে। তো এখানে আমাদের মূল জিনিসটা আমরা কি পাচ্ছি, বয় পাচ্ছি। তাহলে এই বয়ের সামনে আমাদের কি আছে, এই যে বেস্ট অ্যাডজেক্টিভ রয়েছে, দা ডিটারমিনার রয়েছে, এরপরে প্রিপজিশন রয়েছে। এরপরে এই যে নাউনকে ঘিরে আশেপাশে প্রতিবেশী হিসাবে আরো কিছু নাউন এবং প্রিপজিশন এবং ডিটারমিনার রয়েছে। এই সবগুলো মিলে একটি অর্থের ইউনিট প্রকাশ করছে, অতএব এটি প্রিপজিশন আর এটি কি আমাদের নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ হচ্ছে, এই যে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসছে। দ্য প্রাইজ ইজ, এখন যদি আমি বলতাম দ্য প্রাইজ ইজ, পুরস্কারটি কিসের বা কি জন্য, তাহলে আমার এই উত্তরটি আসবে ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, প্রথমে আমাদের কি এই সেন্টেন্সগুলোর মধ্যে কি করতে হবে, নাউনকে চিনতে হবে। তো এখানে আমি নাউন চিনে ফেলছি, কিভাবে ফেললাম, ইংলিশ, অর্থাৎ একটি বিষয়ের নাম। তো এই যে ইংলিশ, এর সামনে আমাদের কি বসেছে, অফ বসেছে, প্রতিবেশী হিসাবে অফ বসেছে। এখন আমাদের দুটি শব্দ হয়েছে এবং একটি ফ্রেজ হয়েছে, অর্থাৎ নাউনের পূর্বে অফ বসেছে, অর্থাৎ অফের অবজেক্ট হিসাবে কি ইংলিশ বসেছে। তাহলে এটি প্রিপজিশনের অবজেক্ট। আমরা জানি নাউন ফ্রেজ কোথায় বসে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। এই সবগুলো শব্দ গুচ্ছ মিলে একটি অর্থ হয়েছে এবং এটি কোথায় বসছে, সাবজেক্টের পূর্বে বসছে, ভার্বের পূর্বে বসছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি, প্রিয় শিক্ষার্থী, হি আমাদের প্রনাউন, লাইক কি ভার্ব এবং টু প্রিপজিশন, প্লে। এইবার আসলাম কি, এই যে প্লে এটা ভার্ব, এখন প্লের পূর্বে যখন আমাদের টু বসছে তখন এটা নাউন হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে সবচেয়ে হেড ওয়ার্ড কোনটি, আমাদের বয়। এই যে হেড ওয়ার্ড বয়, এটি একটি নাউন। আমি বলছিলাম নাউনকে ঘিরে তার আশেপাশে, সামনে এবং পূর্বে ডিটারমিনার্স অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এমনকি নাউন বসে যদি একটি শব্দগুচ্ছ তৈরি হয়, অর্থাৎ একটি অর্থ ইউনিট প্রকাশ করে, তাহলে সেটি হবে আমাদের নাউন ফ্রেজ। এবং সেটি ফাংশন যদি হয় অবজেক্ট এবং ফ্রেজ যদি হয় অবজেক্টের স্থানে পজিশন, তাহলে সেটি কি হবে, নাউন ফ্রেজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো হেড ওয়ার্ড নাউনকে চেনা। আমি আবার বলতেছি, নাউনটা কি কি হতে পারে, নাউন হতে পারে, পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে এবং আইডিয়া হতে পারে। তো তার হচ্ছে মডিফায়ার। এই যে প্রত্যেকটা ফ্রেজের মধ্যে নাউনের আশেপাশে আমাদের মডিফায়ার থাকবে এবং কনসিডার দ্য এন্টায়ার গ্রুপস, এবং এই গ্রুপটা কিসের কাজ করবে সেটা আমাদের বিবেচনায় আনতে হবে, সেটা নাউনের কাজ করবে। সেটা আমাদের বিবেচনায় আনতে হবে যে সেটি কি নাউনের কাজ করতেছে কিনা। এরপরে এভালুয়েট ফাংশন এন্ড প্লেস, অর্থাৎ এটার কাজটি কি এবং কোন পজিশনে আছে, কোথায় আছে, এই বিবেচনায় এনে আমরা সেটাকে শনাক্ত করব, আইডেন্টিফাই করব যে এটি নাউন ফ্রেজ ছাড়া আর কিছু নয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখলাম কি নাউন কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এখন আমরা দেখে নিব নাউন ফ্রেজ এর স্ট্রাকচারটা কি। নাউন ফ্রেজের স্ট্রাকচার বিভিন্ন ভাবে নাউন ফ্রেজ গঠিত হতে পারে। আমি এখানে বেশ গুরুত্বপূর্ণ যেগুলি ব্যবহৃত হয়ে থাকে সেগুলি আমি এখানে উল্লেখ করতেছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নেব এই নাউন ফ্রেজের স্ট্রাকচারটি কি কি বা কিরকম হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এর বেশ কয়েকটা স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে আমি এই 7টি স্ট্রাকচার আমি উল্লেখ করলাম। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রিয় শিক্ষার্থী, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমার সেই পূর্বের কথা যে প্রথমে আমার আইডেন্টিফাই করতে হবে নাউন কোনটি সেন্টেন্সের মধ্যে। there is no bad blood among us, এই সেন্টেন্সটি যদি আমরা অ্যানালাইজ করি, এখানে there কি নাউন নয়, নো নাউন নয়, ব্যাড নাউন নয়, among এই একটি শব্দ নাউন নয়, শুধু একটি শব্দ আমার নাউন কোনটি সেটি ব্লাড।
ব্লাড আমাদের নাউন। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম কি নাউন, এবং এই নাউনের পূর্বে আমাদের কি আছে অ্যাডজেক্টিভ ব্যাড, এর পূর্বে রয়েছে আমাদের কি ইন্টেনসিফায়ার অথবা মডিফায়ার নো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা উল্লেখ করা যেতে পারে, আর্টিকেল এবং ইন কি মডিফায়ার্স গুলো অনেক সময় আমাদের বিবেচনায় নাও থাকতে পারে, অর্থাৎ আন্ডারলাইন আমাদের যে অংশটি থাকবে সেটা আমরা বিবেচনা করব, আর সেটা আমরা বিবেচনা করব আমরা কখন স্ট্রাকচার দেখে। আর আমরা চিনব কিভাবে মডিফায়ার্স এখানে আছে কিনা। এখানে মডিফায়ার্স আছে, নো আছে, এবং অ্যাডজেক্টিভ কি ব্যাড এবং ব্লাড। এই ব্যাড কোথায় বসছে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসছে। তো আমার স্ট্রাকচার কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্যাড অ্যাডজেক্টিভ এবং নাউন। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এটি আমাদের কি নাউন ফ্রেজ। আরেকটি পরিচয় হচ্ছে এই ফ্রেজটি আমার কোথায় বসছে? সরাসরি এই যে ট্রানজিটিভ ভার্ব ইজ এর অবজেক্ট হিসেবে বসেছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। এর পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি নাউন প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। অবজেক্ট হিসেবে এখানে প্রনাউন বসতে পারে এবং নাউন বসতে পারে। আমরা জানি কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে প্রনাউন বসতে পারে, নাউনও বসতে পারে। এখানে প্রনাউন হতে পারে, নাউন হতে পারে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ম্যান অফ লেটার্স। এই সেন্টেন্সের মধ্যে এই আন্ডারলাইন অংশের মধ্যে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমাদের এখানে দুইটি নাউন দেখতে পাচ্ছি, একটি ম্যান আর একটি লেটার্স। তো আমাদের স্ট্রাকচারটা কি নাউন, তারপরে প্রিপজিশন, তারপরে কি নাউন। এর প্রথমে রয়েছে আমাদের ডিটারমিনার্স, অতএব এটি একটি ফ্রেজ। এবং স্ট্রাকচারটি কি, কোন স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারলাম? নাউন ম্যান, নাউন অফ প্রিপজিশন এবং লেটার্স কি নাউন। তো নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, তো এটি আমাদের কি নাউন ফ্রেজ। এর পরের স্ট্রাকচার পসেসিভ নাউন। শিক্ষার্থী, আমি পসেসিভ বলেছিলাম হিজ, মাই, মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার, এগুলো অথবা দেয়ার্স, এগুলো আমাদের কি পসেসিভ। আরো পসেসিভ হয় অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, যেমন শি ওয়ান্টেড দ্য লায়ন্স শেয়ার। নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা কি করতে পারি? পসেসিভ গঠন করতে পারি। তো এখানে পসেসিভ এবং শেয়ার, এটা কি আমাদের পসেসিভ এবং শেয়ার। ঠিক এর পূর্বে আমাদের বসেছে আমাদের কি ডিটারমিনার। তো আমরা আমাদের কি অ্যানালাইজ করে আমরা কি পাচ্ছি? এখানে নাউন, নাউনের পূর্বে আমাদের বসছে কি পসেসিভ, তো এটি একটি নাউন ফ্রেজ। এবং এর পরের স্ট্রাকচারটি নাউন এন্ড অর। এন্ড এবং অর এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এবং এর পূর্বে এবং পরে আমাদের নাউন থাকবে। আই লাইক ব্রেড এন্ড বাটার। ব্রেড নাউন, এন্ড কনজাংশন এবং বাটার নাউন। এই দুটি শব্দ মিলে, তিনটি শব্দ মিলে আমাদের এখন কি হচ্ছে? একটি ফ্রেজ হচ্ছে, এবং এটি সাবজেক্টিভ ফ্রেজ। এটি কি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? এর পূর্বে আমি বলেছিলাম নাউন ফ্রেজের অবস্থান এবং কাজ অবজেক্ট এর স্থানে। লাইক, লাইক এখানে ভার্ব, এই ভার্বের সরাসরি অবজেক্ট হিসেবে কি ব্রেড এন্ড বাটার রয়েছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। এবং স্ট্রাকচারের দিকে কি নাউন এন্ড নাউন প্লাস নাউন প্লাস নাউন, অর্থাৎ একটি নাউন, তারপরে এন্ড, তারপরে কি বাটার নাউন। তো আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে নাউন এন্ড অর নাউন, আমাদের নাউন ফ্রেজ। নাউন প্লাস নাউন, আমরা জানি দুটি নাউন পাশাপাশি বসতে পারে, কিন্তু দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি আর নাউন থাকে না, সেটি অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। কারণ একটি নাউন আরেকটি নাউনের পূর্বে বসলে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে পরের নাউনটিকে ইনফরমেশন দিয়ে থাকে। অতএব দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি আমাদের কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হি সেড ক্রোকোডাইল টিয়ার্স। শিক্ষার্থী, ক্রোকোডাইল কুমির এবং টিয়ার্স চোখের জল। তাহলে চোখের জল আমাদের নাউন এবং ক্রোকোডাইল দুটো পাশাপাশি বসছে। এখন এই যে ক্রোকোডাইল নাউন প্লাস নাউন, এটি আমাদের একটি অর্থ প্রকাশ করছে, সেটা কি মায়া কান্না, এট মাই ফেলিওর। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রোকোডাইল টিয়ার্স, প্রথমে আমি বলেছিলাম যে আমাদের আগে সর্বপ্রথম নাউনটা বিবেচনায় আনতে হবে, নাউন টিয়ার্স চোখের জল। এরপর আছে কি ক্রোকোডাইল, আরেকটি নাউন বসিয়ে দিলাম, এখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরেও আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে নাউন প্লাস নাউন,
অতএব এটি একটি নাউন ফ্রেজ এবং কোথায় বসছে ঠিক ভার্বের পরে অবজেক্ট হিসেবে। এরপরে আসছে নাউন ইনফিনিটিভ অ্যাডভার্বিয়াল অবজেক্ট এবং নাউন। এখানে বেশ কয়েকটি আইটেম থাকে আমাদের এই নাউন ফ্রেজ গঠনের জন্য। হি হোপস টু উইন দ্য প্রাইজ, এখানে প্রেসিকারটি টু প্রিপোজিশন, উইন দুটো মিল হলো কি ইনফিনিটিভ এবং নাউনের কাজ করতেছে এবং এই যে প্রিপোজিশনের এই টু উইন এর অবজেক্ট হিসেবে দ্য প্রাইজ অ্যাডভার্বিয়াল হিসেবে আমরা পাইতেছি কি দ্য প্রাইজ বিষয়। তো টু উইন মিলে আমাদের কি হচ্ছে একটি নাউন ফ্রেজ হচ্ছে। কেন হচ্ছে এটা ঠিক ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। তো প্রেসিকারটি আমাদের স্ট্রাকচারটা কি আমাদের দাঁড়াচ্ছে নাউন নাউন ইনফিনিটিভ অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, নাউন ইনফিনিটিভ প্লাস কি নাউন, ইনফিনিটিভ প্লাস নাউন। আচ্ছা, এরপরে আমাদের আসছে জিরান্ট অ্যাডভার্বিয়ালস অবজেক্ট, জিরান্ট এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেক্ষেত্রে এখানে আরেকটি সেন্টেন্স আমি উল্লেখ করে নিই যে ইনফিনিটিভ আমাদের অনেক সময় সামনেও বসতে পারে, টু ফাইন্ড ফল্ট, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে এই টু ফাইন্ড ফল্ট সাবজেক্ট হিসেবে বসছে। আচ্ছা, এরপরে আসছে আমাদের জেরান্ট অর অ্যাডভার্বিয়াল অবজেক্ট। জেরান্ট আমরা জানি তিন প্রকার, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমাদের জেরান্ট হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করলে এবং সেটি নাউনের অর্থ প্রকাশ করলে। জেরান্ট এবং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। জেরান্ট শুধু নাউনের অর্থ প্রকাশ করবে আর পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নাউন এবং অ্যাডজেক্টিভের অর্থ একত্রে প্রকাশ করবে, একসাথে প্রকাশ করবে। তো আমাদের এখানে জেরান্ট প্রেইজিং অল সবাইকে প্রশংসা করা, ইজ ইকুয়াল সমান টু প্রেইজ নান, অর্থাৎ সবাইকে প্রশংসা করা অর্থ হলো কাউকে প্রশংসা না করা। আচ্ছা, প্রেইজিং অল আমাদের জেরান্ট আছে। এরপরে অ্যাডভার্বিয়াল অল সবাইকে। এরপর আমাদের কি আসছে কোথায় বসছে এটা আমাদের বসছে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ফাইনাইট ভার্বের পূর্বে বসছে, দেখবেন সাবজেক্ট হিসেবে বসছে। তো সাবজেক্ট হিসেবে বসলে সেটা আমাদের কি হবে নাউন ফ্রেজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের এই নাউন ফ্রেজ সম্পর্কে এই এতটুকু ছিল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবে এবং যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমার নিকট পৌঁছে। আরেকটি কথা যে পরবর্তী ভিডিওতে দেখা হবে, এর পূর্ব পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।